নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। রিসেন্টলি খবরের শিরোনামে এসেছে যে পেটিএম নাকি বন্ধ হতে চলেছে। পেটিএম আমরা সবাই জানি, আমরা ব্যবহার করি, তো পেটিএম নাকি আর আমরা ব্যবহার করতে পারবো না। তো আজকের ভিডিওতে দেখে নেব যে পেটিএম কি, পেটিএম আমরা কেন ব্যবহার করতে পারবো না, এবং পেটিএম বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কি কি অসুবিধা হতে চলেছে, আর তার সাথে এই যে পেটিএম কেন বন্ধ হলো সেটাও কিন্তু আজকে দেখে নেব। আজকের ভিডিওটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে খুব গুরুত্বপূর্ণ। আর পেটিএম বন্ধ হওয়ার খবর নিয়ে যে সমস্ত কাস্টমাররা উদ্বেগে আছেন, বুঝতে পারছে না যে আমাদের টাকা কি সুরক্ষিত আছে না টাকা মায়ের ভোগে গেল, তারা কিন্তু পেটিএম নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি বিষয়কে ক্লিয়ার করা। তো আজকের ভিডিও যে পেটিএম ক্রাইসিস। এখন পেটিএম ক্রাইসিস কি খবর আসছে? খবর আসছে যে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশের শীর্ষ ব্যাঙ্ক, সে নাকি একটি নোটিফিকেশান দিয়েছে। কি নোটিফিকেশান দিয়েছে? যে ব্যান অন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যেটি আছে তার উপরে নাকি ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী 29শে ফেব্রুয়ারির পরে পেটিএম ব্যাঙ্ক কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে কিন্তু পেটিএম মায়ের ভোগে চলে যাবে, আর পেটিএমকে আমরা কাজই করতে পারবো না, এবার খতম, টাটা বাই বাই হয়ে যাবে। তো কেন এটা হতে চলেছে? আর এই নিয়েই কিন্তু ভারতবর্ষের কয়েক কোটি মানুষ কিন্তু উদ্বিগ্ন আছে, বিশেষ করে যারা পেটিএমের কাস্টমার। তো এখন পেটিএম কি জানতে হবে আমাদেরকে? পেটিএম আমরা সবাই জানি, আমাদের হাতে হাতে যে মোবাইল আছে তার মধ্যে একটি অ্যাপ হচ্ছে পেটিএম। পেটিএম এই কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 2010 সালে। এর যে মাদার কোম্পানি, সেই মাদার কোম্পানির নাম হচ্ছে 197 কমিউনিকেশন, যেটি একটি চায়না বেস কোম্পানি, অর্থাৎ চাইনিজ ইনভেস্টমেন্ট এই কোম্পানিতে দিয়েছে, যা ইন্ডিয়াতে কাজ করছিল। এখন 2010 সালে পেটিএমের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু পেটিএমের অত বাড়বাড়ন্ত ছিল না। পেটিএম বাড়তে শুরু করে বা পেটিএমের বাড়বাড়ন্ত শুরু হয় 2014 সালের পর থেকে। আমরা জানি যে 2014 সালে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়, ক্ষমতায় আসেন বিজেপি সরকার, অর্থাৎ আমাদের নরেন্দ্র মোদী সরকার। আর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসে কিন্তু পেটিএম কিন্তু তরতর করে বাড়তে শুরু করে। যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে, তখন সরকার ক্ষমতায় আসার পরে আমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আসে। বিষয়টি হলো অনলাইন পেমেন্ট, অর্থাৎ ক্যাশলেস পেমেন্ট। ক্যাশলেস পেমেন্ট মানে আমরা যে নগদ টাকা দিয়ে ব্যবহার করছি, এতে কী হচ্ছে, অনেক সময় খুচরোর প্রবলেম থাকে, এমনকি আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেয়, নোট ভাঙাতে সমস্যা হয়, এমনকি সরকারের কাছে হিসেব থাকে না যে খুচরো টাকার কতটা লেনদেন হচ্ছে। তাই টোটাল বিষয়টিকে সুবিধা করার জন্য সরকার আমাদের সামনে আনে যে অনলাইন পেমেন্টের জন্য। আর সেই নিয়ে কিন্তু সরকার অনেক প্রমোশনও করে, যাতে মানুষ অনলাইন পেমেন্টকে ব্যবহার করে। আর তার সাথে বিরোধীরা কিন্তু ব্যাপক বিরোধিতা করে যে আমাদের দেশে যেখানে বেশিরভাগ মানুষ কিন্তু পিছিয়ে পড়া মানুষ, সে মানুষ কীভাবে অনলাইন পেমেন্ট করবে, সে নিয়ে কিন্তু দুই পক্ষের ব্যাপক বিরোধ চলে। আর এই সময়ই সরকার অনলাইন পেমেন্টের জন্য ইউপিআই ওয়ালেট পেমেন্ট শুরু করে। ইউপিআই ওয়ালেট মানে যেগুলো আমরা এখন ব্যবহার করি, যেমন ফোনপে, যেমন হচ্ছে গুগল পে। গুগল পের আগের নাম ছিল তেজ, এখন নাম হয়েছে জিপে বা গুগল পে। সেরকমই সবার প্রথমে এই ইউপিআই অনলাইনের পেমেন্টের যে ব্র্যান্ডিং হয়েছিল সেটা হচ্ছে পেটিএম। সবাই ভাবতো অনলাইন পেমেন্ট করাটা হচ্ছে পেটিএম করা, আর তখনই কিন্তু এই পেটিএমের বাড়বাড়ন্ত দেখা দেয় যে অনলাইন পেমেন্ট করা, অর্থাৎ হাতে হাতে টাকা পাঠিয়ে আমরা মোবাইলে একটি নির্দিষ্ট অ্যাপে নির্দিষ্ট ব্যাংকে লিঙ্ক করে সেই লিঙ্কের মাধ্যমে আমরা এখন টাকা পাঠাচ্ছি। আমরা এখন ব্যাপক ব্যবহার করি পেটিএম, ফোনপে, গুগল পে। এমনকি ছোটো ছোটো পানের দোকানও, এমনকি সেলুন দোকান, এমনকি খুচরো ব্যবসায়ী যারা সবজি নিয়ে বসে, তাদের কাছেও কিন্তু এখন অনলাইন পেমেন্ট হয়েছে। আমরা কিন্তু যথেচ্ছ ব্যবহার করছি। আর শুরুটাই হয়েছিল কিন্তু এই পেটিএমের বাজার নিয়ে। আর এই সময় আরও একটি বড় ঘটনা ঘটে। 2016 সালে 8ই নভেম্বর নরেন্দ্র মোদী রাত্রেবেলা ঘোষণা করেছে ডিমনিটাইজেশন, অর্থাৎ নোটবন্দি। অর্থাৎ সেই দিন রাত থেকে যে 500 টাকার নোট আর 1000 টাকার নোটকে বাতিল করা দেওয়া হয়। আর সে নিয়ে কিন্তু আমাদের দেশের রাজ্য রাজনীতি কিন্তু ব্যাপক উত্থাল পাতাল হয়ে যায়। নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমাদেরকে 50 দিন দেওয়া হোক, আমি এই নোট বাতিলের মাধ্যমে আমাদের দেশের কালো টাকা কিন্তু উদ্ধার করে নেব, অর্থাৎ আমাদের দেশের কালো টাকা
থাকবে না। আর বিরোধীরা বলেছিল যে এরকম করে কালো টাকা উদ্ধার করা যায় না। শুধু বিরোধীরা নয়, এরকম করে কিন্তু বড় বড় অর্থনীতিবিদরা বলেছিলেন যে এটা একটা ভুল অ্যাটেম্প্ট করা হয়েছে, এর ফলে কোনো টাকা ফেরত আসবে না, বরং আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হবে, বিশেষ করে যারা ছোট ব্যবসা তারা কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। এবং আমরা দেখেছি যে নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু মারা গেছে। তখন সরকারের পক্ষ থেকে একটা ট্যাগলাইন বা বিজ্ঞাপন করা হয়েছিল যে আমাদের দেশের সৈনিকরা সিয়াচেনের ঠান্ডায় গিয়ে তারা ডিউটি করছে, আর নোট বাতিলের জন্য আমরা ব্যাংকের লাইনে দাঁড়াতে পারবো না। কিন্তু কয়েক বছর বাদে দেখা যায় যে আমাদের আরবিআই থেকে বলে যে নোট বাতিলে কোনো কাজ হয়নি, কোনো উপকার হয়নি, নোট বাতিলের যে টাকা আমরা তাদের হিসাব ছিল সেই টাকাটাই ফিরে আসছে, অর্থাৎ কোনো কালো টাকার কিন্তু খবর পাওয়া যায়নি। অর্থাৎ নোট বাতিল কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে, বরং নোট বাতিলের জন্য আমাদের অর্থনীতি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যখন নোট বাতিল হয়েছিল তখন 500,000 টাকা নোট বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তার ফলে কী হয়েছিল, বাজারে ব্যাপক খুচরোর চাহিদা বেড়ে গেছিলো বা টাকার ব্যাঘাত সংকট দেখা যায়। আর সেই সময় কিন্তু এই পেটিএম কি করে, যে অনলাইন পেমেন্টের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, আর সেই বিজ্ঞাপনে কার ছবি দেয়, সেই বিজ্ঞাপনের ছবি দেয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেয়। আর তার ফলে কিন্তু বিতর্ক আরও বেড়ে ওঠে যে একটা কোম্পানি কিভাবে দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বিজ্ঞাপন করতে পারে। আর এই নিয়ে কিন্তু বিতর্ক ব্যাপক হয়, এমনকি সংসদেও কিন্তু এই প্রশ্ন উঠে। বিরোধীদের প্রশ্নে সরকার বলে যে পেটিএম নাকি ক্ষমা চেয়েছে সরকারের কাছে, কিন্তু এমন একটা বেআইনি কাজের পরেও আমাদের সরকার কিন্তু পেটিএমের উপরে কোনো স্টেপ নেয়নি। তার কারণ এটাই যে অনলাইন পেমেন্টটাকে প্রমোশন করার জন্য। আর সেই থেকে আমাদের হাতে কিন্তু পেটিএম কিন্তু আমাদের হাতে হাতে চলে এসেছে নোট বাতিলের পর থেকে। আর তখন থেকেই পেটিএমের সিইও আছেন কে, বিজয় শেখর শর্মা। এই বিজয় শেখর শর্মার সঙ্গে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক বলে আমরাই জানি। কিন্তু এরপরে 2016 সালে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আসে। আগে পেটিএম কী ছিল, একটা ইউপিআই অ্যাপ, শুধুমাত্র টাকা পাঠানো যেত। এখন থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হয়, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এসবিআই, এইচডিএফসি, পিএনবি, এরকম আর 5টা ব্যাংকের মতো এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেও কিন্তু অ্যাকাউন্ট খোলা যেত, সেভিং করা যেত, অর্থাৎ টাকা সেভিং অ্যাকাউন্টে রাখা যেত, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড করা যেত। আর এই ফ্যাসিলিটি কিন্তু অনেক মানুষ কিন্তু ব্যবহার করছে, প্রায় কয়েক কোটি মানুষ কিন্তু এখন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার। আর সেই সুবিধা কিন্তু নিচ্ছে ব্যাংকের মতো, খুব সহজে এই ব্যাংকের সুবিধা পাওয়া যায় পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে। এখন সরকার কি নোটিশ দিয়েছে, আরবিআই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, অর্থাৎ আরবিআইকে যখন জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, অর্থাৎ স্বাধীনতার ঠিক পরেই, সেই রীতি অনুযায়ী বা সেই আইন অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে ব্যান লাগানো হয়েছে, অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর আমাদের দেশে ব্যবসা করতে পারবে না। এখন নোটিফিকেশনে কি বলা হয়েছে, নোটিফিকেশনে বলা হয়েছে যে পেটিএম যে অ্যাপটা, অর্থাৎ ইউপিআই যে অ্যাপটা আছে, এর কোনো সমস্যা নেই। অর্থাৎ পেটিএমে যে অ্যাপ যার মধ্যে আমরা টাকা পাঠাই, যেটা অন্য ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, যেমন আমাদের ফোনপে আর গুগল পে আছে, সেই পেটিএম অ্যাপে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু পরেও কিন্তু পেটিএম অ্যাপের মাধ্যমে আগের মতোই কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা কোনটা হবে, অসুবিধা হচ্ছে যে পেটিএম পেমেন্ট অ্যাপে যে ওয়ালেটটা আছে, যে ওয়ালেটে আমরা টাকা জমিয়ে রাখতে পারি, কিংবা যখন আমরা ক্যাশব্যাক পাই সেই ওয়ালেটে গিয়ে জমা হয়, সেই ওয়ালেট কিন্তু আর পেটিএম অ্যাপে থাকবে না। অর্থাৎ নতুন করে পেটিএমের মধ্যে টাকা স্টোর করে রাখা বা টাকা জমানোর কিন্তু কোনো সুবিধা থাকবে না। শুধুমাত্র আমরা পেটিএমকে আর 5টা যে ইউপিআই অ্যাপ আছে, সেই ইউপিআই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আমরা পেমেন্ট করতে পারবো, যাদের সাথে অন্য ব্যাংকের লিঙ্ক করা আছে। শুধু এইটুকু থাকবে, অর্থাৎ পেটিএম অ্যাপ নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে। সরকার যে ব্যান লাগু করেছে, সেই ব্যান লাগু করেছে কার উপরে, যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে। কিন্তু পেটিএম অ্যাপটা আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এটা কিন্তু একটা সিঙ্গেল অ্যাপের মধ্যে আছে, সিঙ্গেল অ্যাপের মধ্যে দুটো আলাদা পেজ। তাই সরকার বলেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে বন্ধ করা হচ্ছে। সেই কারণেই 29শে ফেব্রুয়ারির পর কোনো ব্যক্তি আর নতুন করে পেটিএম অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে না। আর এর ফলে অনলাইন পেমেন্ট অ্যাপ হিসাবে পেটিএমকে ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে আদার্স অ্যাপগুলো ব্যবহার করতে হবে, যেমন ফোনপে, গুগল পে। কিন্তু
যে সমস্ত ফোনপে গুগল পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যোগ করা আছে, লিঙ্ক করা আছে, সেগুলো কিন্তু আর কাজ করতে পারবে না। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যে সমস্ত গুগল পে ফোনপে আছে তাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পেটিএম অ্যাপটাও যাচ্ছে, তার সাথে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে সেগুলো কিন্তু বন্ধ হতে চলেছে। আর আগামী দিনে আমরা প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপটাকে ডাউনলোড করতে পারবো না। এখন সরকারের মেন যে নির্দেশ সেটা হলো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে, যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটি যেমন আর 5টা ব্যাঙ্কের মতো এতদিন কাজ করে এসছে, 29শে ফেব্রুয়ারির পরে কিন্তু এটিকে আর ব্যাঙ্ক হিসাবে কাজ করবে না। অর্থাৎ ব্যাঙ্কে যে সমস্ত সুবিধা যেমন সেভিং অর্থাৎ টাকা জমানো, এটিএম কার্ড, অ্যাকাউন্ট খোলা কিংবা ক্রেডিট কার্ড, এ সমস্ত কোনো পরিষেবাই আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমরা 29শে ফেব্রুয়ারির পরে পারবো না। আর কি হবে? ফাস্ট্যাগ। ফাস্ট্যাগ কি? যখন আমরা গাড়ির টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্সের অনলাইন হচ্ছে ফাস্ট্যাগ। আর ফাস্ট্যাগের বেশিরভাগটা হচ্ছে পেটিএমের সঙ্গে যোগ করা আছে। আর সে কারণেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হলে কিন্তু ফাস্ট্যাগকেও কিন্তু আমরা টোল দেওয়ার ক্ষেত্রে আর ব্যবহার করতে পারবো না। এখন এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে কিংবা পেটিএম অ্যাপকে আমরা নতুন করে ডাউনলোড করতে পারবো না, কী কারণে এটা? অর্থাৎ সরকার পেটিএমের ওপরে কেন এই ব্যান বা নিষেধাজ্ঞা জারি করলো বা কেন পেটিএমকে বাতিল করলো একটা ব্যাংক হিসাবে? মেন কারণ হচ্ছে বলছে যে পেটিএম ব্রেক আরবিআই ওয়ার্নিং মোর দ্যান 5 টাইমস। অর্থাৎ এর আগেও আরবিআই পেটিএমকে বারবার ওয়ার্নিং দিয়েছে যে তোমরা কিন্তু আমাদের নির্দেশ মানছো না, নির্দেশ না মেনে কিন্তু তোমরা ব্যাংকিং ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছ। 5-6 বার এরকম ওয়ার্নিং দেওয়ার পরেও তাতেও কিন্তু পেটিএম কিন্তু তাদের সেই আরবিআইয়ের ওয়ার্নিংকে কিন্তু সিরিয়াসলি নেয়নি বা আরবিআইয়ের গাইডলাইন কিন্তু মেনে চলেনি। আর সেই কারণেই কিন্তু আরবিআই একটা বড় স্টেপ নিয়েছে, পেটিএম ব্যাংকটাকে পুরো বন্ধ করে দিয়েছে। আর কি কারণ হতে পারে? আর কি কারণ হচ্ছে বলা হচ্ছে যে মেন যেটা কারণ সেটা হলো যে নো কেওয়াইসি সিস্টেম। আমরা জানি কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার। প্রত্যেকটা ব্যাংকে বলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু প্রত্যেকটি কাস্টমারের কাছ থেকে তোমাকে কেওয়াইসি নিতে হবে। কেওয়াইসি মানে কাস্টমারের ডিটেলস নিতে হবে, অর্থাৎ তার আধার কার্ড, তার প্যান কার্ড এগুলো কিন্তু জমা করতে হবে, তবেই কিন্তু তার ব্যাংকিং পরিষেবা কিন্তু চলবে। কিন্তু বলা হচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হচ্ছে কিসের মাধ্যমে? অ্যাপের মাধ্যমে। আরবিআই নিয়ম হচ্ছে যে পেটিএমের তো কোনো নির্দিষ্ট ব্রাঞ্চ নেই, অফিস নেই, তাই তুমি ঘরে বসেই অ্যাপ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারো। কিন্তু একটি নির্দিষ্ট দিনের মধ্যে পেটিএমের লোকেরা বা স্টাফেরা তোমার বাড়িতে আসবে তোমার কেওয়াইসি করার জন্য, তোমার অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান নেওয়ার জন্য। কিন্তু বলা হচ্ছে যে পেটিএম কিন্তু এই সিস্টেমটা কিন্তু মানেনি, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার পরে কাস্টমারদের বাড়ি গিয়ে কিন্তু কেওয়াইসি করেনি। আর তার ফলেই আরবিআই দেখেছে যে অনেক ইললিগাল পেমেন্ট অর্থাৎ কালো টাকার লেনদেন কিন্তু এই পেটিএমের মাধ্যমে হচ্ছিল, তাই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে বন্ধ করে দিয়েছে। আর একটা কারণ বলা হচ্ছে যে মাদার কোম্পানি কিন্তু চায়না বেস, বলেছিলাম 197 কমিউনিকেশন। যেহেতু ভারতের সঙ্গে এখন চায়নার সম্পর্ক খুব একটা ভালো নেই, গরম গরম সম্পর্ক, তাই যেহেতু এটা চায়না বেস কোম্পানি, এদের ইনভেস্টমেন্ট হচ্ছে চায়না থেকে, তাই চায়না বেস কোম্পানি হিসাবে কিন্তু পেটিএমের উপর সরকার কোপ মেরেছে, অর্থাৎ পেটিএমকে সরকার বন্ধ করে দিতে চলেছে। এখন এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল বা পেটিএম অ্যাপকে আমরা ডাউনলোড করতে পারবো না, এর কারণে মানুষের কি অসুবিধা হবে বা মানুষকে এখন কি করতে হবে? যারা উৎকণ্ঠায় আছে যে আমাদের টাকা মনে হয় আর আমরা পাবো না, টাকা মায়ের ভোগে গেল, তাহলে কি আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, তাদেরকে কি করতে হবে? সরকার বলছে যে তাদেরকে উইথড্রল করে নিতে হবে বা ট্রান্সফার করে নিতে হবে তাদের অ্যাকাউন্টে। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে যত টাকা আছে হলে সেটিকে এটিএমের মাধ্যমে টাকাটি তুলে নিতে হবে কিংবা সেটিকে কাজে লাগিয়ে কোনো রিচার্জ করে নিতে হবে, কোনো কিছু করে নিতে হবে। আর যদি তা না হয় তাহলে কি করতে হবে? সেই টাকাকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বা অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। কত তারিখের মধ্যে? 29শে ফেব্রুয়ারির মধ্যে। আর কি বলেছি যে আমরা ট্রাফিক যখন টোল ট্যাক্স দিচ্ছি, এই টোলের কিন্তু যে অনলাইন সিস্টেম অর্থাৎ ফাস্ট্যাগ, এই ফাস্ট্যাগের কিন্তু বেশিরভাগটা হচ্ছে পেটিএমের সঙ্গে যুক্ত, তাই এই ফাস্ট্যাগে কিন্তু ব্যাপক সমস্যা হবে, অর্থাৎ অনলাইন টোল ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যা হবে। আশা করি এই 29শে ফেব্রুয়ারির মধ্যে সরকার নতুন একটা নির্দেশ দেবে যে ফাস্ট্যাগকে পেটিএম বাদে অন্য কোনো পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যোগ করে দেওয়ার কথা নিশ্চয়ই সরকার বলবে। আর কি একটু আগেই বলেছি আদার যে সমস্ত পেমেন্ট অ্যাপগুলো আছে অর্থাৎ ফোনপে, গুগল পে,
এদের যদি মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে লিঙ্ক করা থাকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, তাহলে কিন্তু এরা সমস্যায় পড়বে। এদের কিন্তু এই ফোনপে গুগল পে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটাই তো থাকছে না, তাহলে এরা চলবে কি করে? তখন কিন্তু এরা ব্যাপক সমস্যায় পড়বে, এরা কিন্তু আর অনলাইন পেমেন্ট করতে পারবে না। তবে আশা করি সরকার এর মধ্যেই নির্দিষ্ট কোনো নির্দেশ দেবে, অর্থাৎ কোনো নতুন ব্যাংকের সাথে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে মার্জ করার কথা নিশ্চয়ই বলবে। যেমনটা হয়েছিল ইয়েস ব্যাংকের ক্ষেত্রে। ইয়েস ব্যাংকে যখন সমস্যা হয়েছিল, সরকার কিন্তু কি করেছে, যে ইয়েস ব্যাংকে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত বা বড় ব্যাংকের সাথে মার্জ করে দিয়েছে। আশা করি সরকার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেও কোনো ব্যাংকের সাথে মার্জ করে দিবে। তখন আবার এই যেই অ্যাকাউন্টগুলো পেটিএম ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে, তারা কিন্তু আবার অপারেট করতে পারবে। কিন্তু বেশ কিছুদিন কিন্তু সমস্যা অবশ্যই হবে, পেমেন্ট কিন্তু আমরা করতে পারবো না। কারণ একটা ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকের যখন মার্জ হয় বা কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু একটা বিরাট সমস্যা দেখা দেয়। তাই কিছুদিন কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, আমাদের ক্ষেত্রে কিন্তু কিছুদিনের জন্য সমস্যা হবেই। আর কি এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে অনেক মানুষের কি পার্সোনাল লোন নেওয়া আছে কিংবা ক্রেডিট কার্ড আছে, তাদেরকে কিন্তু 29শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তাদের টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে। আশা করি এরকম নির্দেশ কিন্তু হতে চলেছে। এমনকি যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে মিউচুয়াল ফান্ড খুলেছে, তাদের কিন্তু সমস্যা, তাদের টাকাও কিন্তু এখন বেশ বিপজ্জনক অবস্থায় আছে বা সংকটে আছে। আর কি যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের শেয়ার হোল্ডার আছে, অর্থাৎ স্টক এক্সচেঞ্জে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের শেয়ার কিনে রেখেছে, তারাও কিন্তু এখন বিপদের সম্মুখে আছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের শেয়ার কিন্তু ব্যাপকভাবে পড়তে শুরু করেছে, তারা খুব সমস্যার মধ্যে আছে। এখন সরকার এদের জন্য কি সিদ্ধান্ত নেয় তা কিন্তু আমাদেরকে দেখতে হবে, আরও কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে। তবে এই যে যারা পার্সোনাল লোন আছে, যাদের ক্রেডিট কার্ড আছে, মিউচুয়াল ফান্ড আছে বা তাদের শেয়ার আছে, তারা কিন্তু সব থেকে চিন্তায় আছে, সব থেকে তারা উদ্বিগ্ন আছে, তারা তাকিয়ে আছে শুধুমাত্র সরকারের দিকে। সরকার এখন কি করে? এখন বললাম যে গভর্নমেন্ট নেক্সট কিছুটা অর্ডার দেবে। আশা করি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে অন্য কোনো ব্যাংকের সঙ্গে মার্জ করে দেবে, তবেই কিন্তু এই সমস্যা থেকে সমাধান হবে। কারণ সরকার যখন কোনো ব্যাংকে লাইসেন্স দেয়, একটা নির্দিষ্ট নিয়মে লাইসেন্স দেয় এবং জানে এই ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে গ্রাহকদের স্বার্থে অন্য কোনো বড় ব্যাংকের সাথে একে আমাদেরকে মার্জ করতে হবে, নাহলে কিন্তু সাধারণ মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মার্জ করলেও বেশ কিছু দিনের জন্য বা বেশ কিছু সময়ের জন্য বেশ কিছু মানুষ কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হবে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার ফলে। তাদেরকে তাকাতেই হবে সরকারের পরবর্তী নির্দেশের জন্য। আর কি এই যে পেটিএম ক্রাইসিস দেখা দিয়েছে বা পেটিএম বন্ধ হতে চলেছে, মানুষ উৎকণ্ঠায় আছে যে আমাদের টাকা মনে হচ্ছে গেল, এই নিয়ে কিন্তু বিরোধীরা ভোটের আগে সরকারকে আক্রমণ করতে শুরু করেছে। আর আক্রমণ করবেই না কেন, সরকার পেটিএমের প্রতি এমন কিছু স্টেপ নিয়েছে যা কিন্তু বিরোধীদের হাতে আজকে অস্ত্র তুলে দিয়েছে। মেনলি কি, যে রিলেশন উইথ বিজয় শেখর শর্মা, মানে নরেন্দ্র মোদীর সঙ্গে বিজয় শেখর শর্মার কিন্তু ব্যাপক সুসম্পর্ক আছে। বারবারই কিন্তু বিজয় শেখর শর্মার সাথে নরেন্দ্র মোদীর আমরা ছবি দেখি। এমনকি বিজয় শেখর শর্মা নরেন্দ্র মোদীর প্রত্যেকটা কাজকে কিন্তু সাপোর্ট করেছে, এমনকি তাদের টুইটারে তার পক্ষে পোস্ট দিয়েছে, যেমন নোট বাতিল, জিএসটি। আর এর থেকে কিন্তু বিরোধীরা এখন নরেন্দ্র মোদীকে চেপে ধরছে যে তোমার সঙ্গে সুঘনিষ্ঠতা ছিল বলেই পেটিএম এত বারবারন্ত হয়েছে, আর পেটিএমের কাস্টমাররা আজকে অথয় জ্বলে পড়ে গেছে। আর কি অ্যাডভার্টাইজ উইথ মোদি পিকচার বলেছিলাম যে পেটিএম পেপারের ফ্রন্ট পেজে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে অনলাইন পেমেন্টের অ্যাডভার্টাইজ দিয়েছিল। এটাও কিন্তু তখন বিরোধীরা বলেছিল যে সরকার পেটিএম এটা করতে পারে না। সরকার কিন্তু পেটিএমের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। তার একটাই কারণ হচ্ছে পেটিএমের সঙ্গে আমাদের সরকারের খুব ভালো সম্পর্ক বা আমাদের প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পেটিএম। সেই জন্য আজকে কিন্তু হাহাকার দেখা দিয়েছে পেটিএমের কাস্টমারদের মধ্যে। আর কি প্রধানমন্ত্রী যখন মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট করছে বা ভারতের দেশীয় প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে, সেখানে কেন এই চায়না বেস পেটিএমকে ভারত সরকার প্রমোট করলো, সেটাও কিন্তু বিরোধীরা আজকে প্রশ্ন তুলছে। আর বিরোধীরা এটাও বলছে যে শুধুমাত্র কেন্দ্র সরকারের বড় বড় মন্ত্রীদের সঙ্গে পেটিএমের ভালো সম্পর্ক থাকায় পেটিএম 5-7 বার ওয়ার্নিং ব্রেক করার পরেও কিন্তু দ্রুত স্টেপ নেয়নি। আমাদের আরবিআই স্টেপ নিতে অনেক দেরি করে ফেলেছে, আর তার ফলেই কিন্তু আজকে হাজার হাজার মানুষের টাকা পেটিএমের জন্য আজ সংকটে দাঁড়িয়েছে। আর মানুষ আজকে বিচলিত হয়ে পড়েছে যে আমাদের টাকা হয়তো গেল। এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এখন দেখার সরকার আগামী দিনে পেটিএম নিয়ে মানুষের স্বার্থে বা পেটিএমের কাস্টমারদের স্বার্থে কোন স্টেপ নেয়।
আজকের ভিডিও নিয়ে নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।